গোলাপ গাছে কোন সময় কোন ধরনের খাবার প্রয়োগ করবেন সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব। প্রথমত গোলাপ গাছে যখন খাবার প্রয়োগ করবেন অবশ্যই গোলাপ গাছের মাটিটিকে এভাবে খুঁড়ে নেবেন এবং দেখবেন যাতে কোনো রকম জল মাটিতে না থাকে। আমরা আগে প্রতিস্থাপিত গোলাপ গাছ এই যে এর আগে এই ফুলটি হয়েছিল এবং এখানে এই ফুল গাছে এই কুড়িটি এসেছিলো, খাবারের অভাবে কুড়িটি শুকিয়ে যেতে লেগেছিলো তাই কেটে দিয়েছি এবং অন্য একটি গাছে কোনো রকম ফুলের কুড়ি নেই। এই তিনটে গাছে ভিন্ন ভিন্ন খাবার আমরা প্রয়োগ করব এবং বলে দেবো কোন খাবার আপনারা কোন সময় প্রয়োগ করবেন। আপনাদের গাছ যদি পুরনো প্রতিস্থাপিত হয় তাহলে প্রথম কাজ আপনারা প্রথম খাবার হিসেবে দিতে পারেন ভার্মি কম্পোস্ট। নতুন গাছ রিপোর্টিংয়ের পর ভার্মি কম্পোস্ট দেবেন না, কারণ আমরা আগে থেকে ভার্মি কম্পোস্ট এখানে দিয়ে থাকি। ভার্মি কম্পোস্ট দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আমরা গোড়া থেকে কিছু মাটি বার করে নেব, গোড়া থেকে কিছুটা পরিমাণ আমরা মাটি বার করে নেব। তারপর আমরা ভার্মি কম্পোস্ট 1 মুঠো বা 2 মুঠো ভালো করে মাটিতে ছড়িয়ে দেব। এবং যে আমাদের মাটিটি আমরা বার করে নিয়েছিলাম সেটি উপরে ছড়িয়ে দেব। শুধুমাত্র এই কাজটি পুরনো গাছেই করবেন, নতুন প্রতিস্থাপিত গাছে ভার্মি কম্পোস্ট দেওয়ার প্রয়োজন বোধ পড়ে না এবং আপনারা প্রতি মাসিক একবার করে ভার্মি কম্পোস্ট প্রয়োগ করবেন। দ্বিতীয় গাছ, যেই গাছটিতে আমাদের কুড়ি ছিল, সেই গাছটি আমরা চাইছি দ্রুত ঝাঁকড়া করতে এবং আরও পরে ফুল পেতে চাইতে। সেই হিসেবে আমরা খাবার হিসেবে ব্যবহার করব ডিএপি বা ড্রাই অ্যামোনিয়াম ফসফেট। এখানে 16% নাইট্রোজেন এবং 46% ফসফরাস থাকে। নাইট্রোজেন গাছের পাতা বৃদ্ধিতে সাহায্য করে এবং ফসফরাস ফল আনতে সাহায্য করে। এই ডিএপি আমরা সরাসরি গাছে দেবো না, আমরা ডিএপিকে জলে ভিজিয়ে তারপর সেটি গাছের মধ্যে প্রয়োগ করব। অবশ্যই ডিএপি ব্যবহার করবেন মাসে একবার, খুব কম পরিমাণে। ডিএপি সহজে জলে মেশে না, তাই আপনারা এটিকে আগের দিন জলে ভিজিয়ে রাখবেন এবং তারপরে গাছে প্রয়োগ করবেন। আমরা এখানে ভালো করতে ডিএপির জল গাছে দিয়ে দেব। দেওয়ার সাথে সাথে আমাদের ড্রেনেজ ব্যবস্থা এতই ভালো যে জল সাথে সাথে বেরিয়ে পড়ছে। গোলাপ গাছের জন্য এটি একটি আদর্শ প্রক্রিয়া। ড্রেনেজ ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে। তৃতীয় গাছ যেটাতে আমাদের ফুল ধরেছিল, আমরা এখানে একটি ব্যালেন্স খাবার প্রয়োগ করব। ব্যালেন্স খাবার হিসেবে আমরা এখানে ব্যবহার করব এনপিকে 19-19-19, অর্থাৎ একটি ব্যালেন্স এনপিকে। এটিকে আপনারা সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারেন অথবা আপনারা যদি চান এটিকে জলে মিশিয়ে পাতাতেও স্প্রে করে দিতে পারেন। দুই ক্ষেত্রেই কাজ ভালো মতোই হবে। এবার প্রশ্ন, যাদের কাছে ফুল আছে এবং বা কুড়ি আছে তারা সেই ফুল ও কুড়ির সময় কোন ধরনের খাবার প্রয়োগ করবেন। মনে রাখবেন, গাছে ফুল ও কুড়ি থাকা অবস্থায় কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার আপনারা প্রয়োগ করবেন না। এক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন এনপিকে 0050। এখানে কোনো রকম নাইট্রোজেন বা ফসফরাস নেই, শুধুমাত্র পটাশিয়াম, যা গাছের ফুল ফলের স্থায়িত্ব ও দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। তাছাড়াও গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গোলাপ গাছ সুস্থ রাখার জন্য পাতাতে ব্যবহার করুন প্রতি 10 দিন অন্তর অ্যাপসম সল্ট। 1 লিটার জলে 1/2 চামচ অ্যাপসম সল্ট আপনারা মিশিয়ে গোলাপ গাছের পাতায় স্প্রে করে দিন। উপর ও নিচ দুই দিকেই অ্যাপসম সল্টে ভালোভাবে স্প্রে করে দেবেন। এতে কী হবে, গাছের পাতা সবুজ থাকবে। গাছের পাতা সবুজ থাকার সাথে সাথে আপনারা এখানে নতুন যে কুড়িগুলো বেরোবে তারও সুস্থতা বজায় থাকবেন। আপনারা এটি প্রতি 10 দিন অন্তর একবার করে থাকবেন। চলুন আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করলাম কীভাবে গোলাপ গাছের যত্ন নেবেন। তাও সংক্ষেপে বলে রাখি, গোলাপ গাছ প্রতিস্থাপনের জন্য মাটির মিডিয়া আপনারা দেখেছেন। প্রতিস্থাপনের 10 দিন পর যখন কোনো রকম ফুলের কুড়ি থাকবে না, সেক্ষেত্রে আমরা একটি ব্যালেন্স খাবার 19-19-19 বা 20-20-20 বা 15-15-15 প্রয়োগ করব। এটি আমরা করব 15 দিন অন্তর একবার। গাছে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন 30 দিন অন্তর একবার। গাছে ডিএপি আপনারা ব্যবহার করবেন যদি কোনো রকম ফুল বা গাছে কোনো রকম কুড়ি না থাকে, সেক্ষেত্রে এটি করবেন আপনারা মাসে একবার। তাছাড়া অ্যাপসম সল্ট দিয়ে গাছকে ভালোমতো স্নান করিয়ে দেবেন 10 দিন অন্তর একবার। এবং আপনারা গাছে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন 10 দিন অন্তর একবার। অবশ্যই গোলাপ গাছের জন্য সম্পূর্ণ মাটি শুকিয়ে যাবে, তারপরেই জল প্রয়োগ করবেন। এই ছিল আজকে আমাদের ভিডিও গোলাপ গাছের উপচর্চা নিয়ে। আপনারা চাইলে এভাবে নিজের গোলাপ গাছের যত্ন করে দ্রুত গাছ বৃদ্ধি করতে পারেন। ধন্যবাদ।